তো আজকে খাবো পটল ভাজা এরকম ডুবন্ত তেলে। তো এই চিন্তা করে বের হয়ে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে। বৃষ্টি দেখতে থাকলাম, উপভোগ করতে লাগলাম। সিঙ্গেল আর কতদিন থাকবো, রান্না করার লোক চাই। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে। বাজারে দেখি অনেক এলাহি কাণ্ড, অনেক ধরনের মাছ। তো আজকে আমার মাছ কেনার কোনো ইচ্ছা নাই, কারণ হুট করে পটল ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে। আপনাদের কার কার পটল পছন্দ আমাকে জানাতে পারেন। এই তো পটল পেয়ে গেছি। তো আমি যেহেতু একা মানুষ, তো একজনের জন্য এক পা নিয়ে নিলাম। এক পা রাখলো 20 টাকা, মানে কেজি 80 টাকা। আপনাদের ওদিকে কত জানাতে পারেন। পটল নিয়ে টিং টিং করে বৃষ্টির মাঝে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এই হচ্ছে আমি। আর এখন এই দুই পাশ কেটে নেব, কেটে নিয়ে এভাবে একটু সাইজ করে নেব, সাইজ করে মাঝখান দিয়ে ভাগ করে নিব এবং গ্রিল চিকেনের মতো একটু একটু ফাড়া দিয়ে নেব। তারপরে সকল প্রকার ভিটামিন এটার মধ্যে অ্যাড করে এটাকে তেলে ছেড়ে দিব। এটা ভাজা হবে আস্তে 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 আস্তে, একটু পোড়া পোড়া টাইপ করে ভাজা করব, কারণ আমার একটু পোড়া পোড়াটাই বেশি ভালো লাগে। অনেকে হয়তো হালকা ভাজা খান বা কীভাবে খান জানাতে পারেন। তো আমার পটল ভাজা অলমোস্ট ডান। তো এটা এখন নিয়ে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য, একটু ক্রিস্পি ক্রিস্পি। তো পটল ভাজা কার কার পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। তো খাওয়ার পরে খুবই ভালো লাগতেছিল, খাইতে খুবই ইচ্ছা করতেছিল, তাই নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। খাইতেছি, খুবই ভালো লাগতেছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।